তো আজকে আপনাকে আমি একটা মানে ভাগ্য পরীক্ষা করব, যদি দেখি আপনার ভাগ্যে কি আছে আজকে। তো আমার সঙ্গে কি আপনি ভাগ্য পরীক্ষায় খেলবেন? হ্যাঁ, তাই। তো এর মধ্যে কিছু আছে, হ্যাঁ। তো আপনাকে তার মধ্যে একটা টোকন উঠাতে হবে। যদি আপনার ভাগ্যে এবার যদি সেই টোকনে যা থাকবে, আমার যতদূর সম্ভব চেষ্টা করব আপনাকে সেটা দেওয়ার। হ্যাঁ, এর মধ্যে যে কোনো একটা টোকন উঠান। উঠিয়ে দেন, দেখি আপনার ভাগ্যে কি আছে। আপনি খুলুন। আপনি খুলুন, দেখুন কি আছে আপনার ভাগ্যে। বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, এই পাশে। কখন এসছেন এখানে? 8টার সময়। খেয়েছেন কিছু? হ্যাঁ, কি খাবো, কোথায় পাবো? কেন এখন কিছু খাননি কেন? চা বিস্কুট আর কি ছাড়া খাবো? তাই। বাড়িতে কে কে আছে? বাড়িতে 8 জন লোককে খেতে দিতে। 8 জন লোককে খেতে দিতে হয় এই রিক্সা চালিয়ে? হ্যাঁ। সারাদিনই কত টাকা ইনকাম হয়ে যায়? ইনকাম আগে ছিল, এখন আপনার 100-200 টাকা কামানো খুব সংকট হয়ে যাচ্ছে সারাদিন। তাই, খুব সংকট, মানে সে বলার মধ্যে। এখন পর্যন্ত আপনার 8টার সময় এসছি, 30 টাকা ভাড়া মেরেছি। 30 টাকা ভাড়া মেরেছেন? তার মানে এখনো সেরকম ভালো কিছু খাওয়াও হয়নি? না না, সেদিন চলে গেছে। সেদিন এই আপনার লকডাউন আসার পরে থেকে আপনার মানুষ নাজার হয়ে গেছে। বাড়িতে কে কে আছেন? 8 জন বললেন। আমার ওয়াইফ আছে, 2টো ছেলে আছে, হ্যাঁ। আমার শাশুড়ি আছে, একটা শালা আছে। সব ওই কিছু কিছু পয়সা দেয়। হ্যাঁ। আমি যতটা ওই চাল ডাল আলু মাছ যতটা পারি ততটাই সমর্থন করি আর কি করি। গ্যাস আছে। আমি তো আপনাকে বললাম 30 টাকা ভাড়া মেরেছি। সংসারে এত খরচা কোত্থেকে পারবো? কোথা থেকে? আবার দুপুরবেলাতে খেতে জানতো না, এখানেই খান? 1টার সময় চলে যাই, ঘড়ি ধরে 1টা গিয়ে আবার আসেন কটার সময়? 5:30টা। তো আপনার বয়স কত হলো তো মোটামুটি? 73। 73 বছর বয়স। তো 73 বছর বয়সে এখনো রিক্সা চালাচ্ছেন, কষ্ট হয় না? কষ্ট হলে কিছু করার থাকে না, কষ্ট হয়, কিন্তু তোমার আশীর্বাদে একটু ভালো আছি, পাটা এক্সারসাইজ হয়। হ্যাঁ। কি আঙ্কেল, রিক্সা যাবে নাকি? রিক্সা, হ্যাঁ। আপনার কোথায় ইচ্ছা নিয়ে যাবেন বলুন? হ্যাঁ, কোথাও গেলে নিয়ে যাবো। তাই। খেয়েছেন কিছু? হ্যাঁ, খাবো তো। কি খেয়েছেন এতক্ষণে? 40 টাকা খরচা হয়ে? এই যে এত গরমে রিক্সা চালান, কষ্ট হয় না? কষ্ট হয়, তাই না? তো আজকে আপনাকে আমি একটা মানে ভাগ্য পরীক্ষা করব, যদি দেখি আপনার ভাগ্যে কি আছে আজকে। তো আমার সঙ্গে কি আপনি ভাগ্য পরীক্ষায় খেলবেন? হ্যাঁ, তাই। তো এর মধ্যে কিছু আছে, হ্যাঁ। তো আপনাকে তার মধ্যে একটা টোকন উঠাতে হবে। যদি আপনার ভাগ্যে এবার যদি সেই টোকনে যা থাকবে, আমার যতদূর সম্ভব চেষ্টা করব আপনাকে সেটা দেওয়ার। হ্যাঁ, এর মধ্যে যে কোনো একটা টোকন উঠান। উঠিয়ে দেন, দেখি আপনার ভাগ্যে কি আছে। আপনি খুলুন। আপনি খুলুন, দেখুন কি আছে আপনার ভাগ্যে। আপনার আজকে ভাগ্য পরীক্ষা করব, ঠিক আছে? তো ভাগ্য পরীক্ষা করতে চাইবেন? হ্যাঁ, দেখি আজকে আপনার ভাগ্য কেমন সাথ দেয়। কিন্তু এইখানটায় কিছু টোকন আছে, ঠিক আছে? এইখানটা যে কোনো একটা আপনি তুলবেন। তো এর মধ্যে কিছু আছে, ঠিক আছে? তো যেটাই থাকবে এইখানটায়, যাই থাকুক না কেন, আপনাকে আমি সেটা দেওয়ার চেষ্টা করব। দেখি আজকে ভাগ্য আপনার সাথ দেয় কিনা। যা, আপনার ভাগ্যে কিছুই নেই, ফাঁকা। তার মানে আপনার ভাগ্যটাও খারাপ। তাহলে কি হবে? না, ঠিক আছে।
ভাগ্য তো খারাপ আছে, ভাড়া নেই তো বর্তমানে, যেদিকে যাই সেদিকে ভাড়া। তো এইখান থেকে যে কোনো একটা টোকন আপনি উঠান, খুলেন দেখুন। দেখি আপনার ভাগ্য আজকে সাথ দেয় কিনা। কি আছে? ওয়াও, আপনার ভাগ্য সাথ দিয়েছে আজকে। 100 টাকা আছে। তো 100 টাকা নেবেন না ছেড়ে দেবেন? হ্যাঁ, কি বলছেন? তাহলে যাক, আজকে আপনার ভাগ্য সাথ দিয়েছে, বুঝলেন আঙ্কেল। আপনার ভাগ্য অতটাও খারাপ না আমি যতটা ভেবেছিলাম। আঙ্কেল, আপনি দুঃখ পেলেন? না না, ওকে ওকে ওকে। না, ভাগ্য পরীক্ষাতেও আপনার ভাগ্য সাথ দিল না। উঠে আর কি ভাগ্য, দেখো যদি ওপরওয়ালা যদি না ভাগ্য দেয়, ওটাই। আমি ঠিক। তো চলুন, আমার তরফ থেকে আপনাকে, যখন ভাগ্য যখন সাথ দিল না, তো আমার তরফ থেকে কিছু খেয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, কিছু খেয়ে নেবেন। খুশি তো? হ্যাঁ হ্যাঁ, এদিকে আসুন, এদিকে। চলে যাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন নাকি? খুশি তো আপনি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, খুশি? কতটা খুশি? অনেকটা খুশি। অনেকটা খুশি। এখন আপনি খাননি বললেন, তো খেয়ে নেবেন কিছু তাহলে। হ্যাঁ, হ্যাঁ আঙ্কেল, ঘরে আমার খাওয়ার থেকে তো ঘরে খাওয়াটা বেটার হবে না? এইটা থেকে যে চাল ডাল যদি নিয়ে যেতে পারি, হ্যাঁ সার্টিফাই। হ্যাঁ। তো খুশি হচ্ছে, খুশি মনে হচ্ছে? কতটা খুশি? অনেকটাই খুশি। তো আপনার ভাগ্য তো 100 টাকা। ও, আমার মতন লোক আপনার সঙ্গে প্রথম দেখা হলো। তো এই নিন, আপনার ভাগ্যতে আজকে 100 টাকা আছে। তো কতটা খুশি? অনেকটা খুশি। হ্যাঁ, তো আজকে কি ভাবতে পেরেছিলেন যে আপনার ভাগ্যে এরকম কোনো কিছু ঘটনা ঘটবে? কোনোদিনই ভাবতে পারি কোনোদিনই ভাবতে পারেননি। আপনার মতো লোক এই প্রথম এলাম, আপনাকে তো বললাম। হ্যাঁ। তো আঙ্কেল আসি, ভালো থাকবেন। যখন আসবে তুমি কিন্তু এখানে আসবে আমার কাছে। অবশ্যই, তুমি আসবে নিজের মতো আসবে। একদম। হ্যাঁ, আপনার নামটা কি আছে? জীবন মণ্ডল। জীবন মণ্ডল। বাড়ি কোথায়? 23 পিতাম্বর ঘটক, আচ্ছা, পিজি লাইন। ঠিক। আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আমার কাজই হচ্ছে আপনাদের মতন মানুষদেরকে সেবা করা। যখন আসবে দুজনে দু বাপেরা চা খাবো, তারপর অবশ্যই অবশ্যই ঠিক আছে। আসি। হ্যাঁ, যখন আসবে কিন্তু আসবে। অবশ্যই কথা একদম একদম পাক্কা। একদম জীবন মণ্ডল। একদম। আর ভগবানের কাছে ওটাই প্রার্থনা করব যেন শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আরেকটা কথা, কারণ এই গরমে আমি চাইবো যে যদি কোনো অসহায় মানুষ যদি আপনার কাছে এসে কিছু চাই, আপনার সামর্থ্য অনুযায়ী 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, কিংবা তাকে এই গরমের দিনে যদি 1 বোতল জলও কিনে দেন, সেটা আপনার ভগবান আপনাকে সেটা দেওয়া 10 গুণ ফিরিয়ে দেবে। তো আপনার কাছে এটাই প্রার্থনা। ঠিক, ভালো থাকবেন। একদম একদম একদম। দেখবেন ভগবান আপনাকে সবসময় ভালো রাখবেন, সুস্থ রাখবেন। কারণ মানুষের সবথেকে বড় সম্পদটাই হচ্ছে স্বাস্থ্য। আসি তাহলে, ভালো থাকবেন। বাই বাই। থ্যাংক ইউ।